শুক্র বন্ধুরা, আসসালামু আলাইকুম। বৃষ্টি হচ্ছে তাই বলে কি ইউটিউবে থেমে থাকবে? মোটেই না বন্ধুরা। শরীফ উসমান হাদিকে কিন্তু নির্বাচনী প্রচারণার সময় মহল্লার জনগণ, মা, শাশি, খালা, ফুফু, ভাই, বেড়াটা, এমনকি রাস্তার পাশে যিনি ব্যবসা করেন তিনিও কিন্তু শরীফ উসমান হাদির হাতে হাদিয়া দিতেন ভালোবাসা নিদর্শন স্বরূপ। মির্জা আব্বাস ভাইকে কিন্তু সেটা জনগণ দিত না, কারণ জনগণ জানে মির্জা আব্বাস অনেক টাকা কামাইছে, অনেক টাকার মালিক, আর সামনে ক্ষমতায় গিয়ে সে আরও অনেক টাকা কামাবে। তাদের সেই পুরানা কৌশলে আবার তারা নতুন করে প্রয়োগ করে আবার তারা বিলিয়ন টাকা উপার্জন করবে। এই যে তারেক জিয়া লন্ডন থেকে দেশে আসছে, এটা কিসের বদৌলতে? এটা হলো আমাদের তরুণ নায়ক যারা স্বৈরাচারী হাসিনাকে উৎখাত করেছে জুলাই মাসের আন্দোলনের মাধ্যমে, তাদেরই ফলাফলস্বরূপ তারেক জিয়া লন্ডন থেকে ফিরে আসতে পারছে। তারেক জিয়াকে এই এনসিপির ন্যাশনাল সিটিজেনশিপ পার্টির অবদানকে কিয়ামত পর্যন্ত স্মরণ রাখতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। কারণ বিএনপি ওলারা, এই মির্জা আব্বাস ওলারা, সালাউদ্দিন কাদের চৌধুরী, ফখরুল ইসলাম, এরা কিন্তু পারে নাই আন্দোলন করে স্বৈরাচারী হাসিনাকে সরাতে। তারা ব্যর্থ হয়েছে, আর সেই ব্যর্থতার কথা বুঝতে পেরেই আমাদের উসমান হাদিরা, সার্ভিস, নাহিদ, মাহফুজরা আন্দোলন করে স্বৈরাচারী হাসিনাকে উৎখাত করেছে। সুতরাং বুঝতে পারছেন, সব কিছুর মূলে, সব কিছুর সফলতার মূলে এই অবদান রয়েছে এনসিপি পার্টির ছেলেদের, উসমান হাদিদের। আর তাদেরকেই দুনিয়া থেকে সরিয়ে দিতেছে আওয়ামী লীগাররা এই বাংলাদেশ জাতীয় দলের সাথে মিশে গিয়ে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এখন আওয়ামী লীগারদের ভাড়া করছে সরিয়ে দেওয়ার জন্য, এনসিপি অর্থাৎ উসমান হাদিদেরকে সরিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, সবাই ভালো থাকুন। আর বিএনপি ওলারা যদি আবার সেই স্বৈরাচারী বাহিনীর সাথে হাত রেখে সামনের দিকে এগিয়ে যেতে চায়, তাহলে তারা বাংলাদেশের জনগণ দ্বারা তিরস্কৃত হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।